উম্মে আমিন আপনি জানতে চেয়েছেন সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা। রাকিব প্রশ্ন করেছেন দাড়ি কাটবো, কাটার বা না রাখার শাস্তি কি? কোন ব্যাপারে আপনি জানতে চেয়েছেন হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে, তার সাথে খানা খেতে পারবো? হ্যাঁ ভাই। প্রশ্ন দেখতে পাচ্ছি মাহবুব আলম ইভান আপনি জানতে চেয়েছেন আগে না বুঝে লোন নিয়েছেন বাবা, এখন লোনের ক্ষতি সম্পর্কে জানতে পেরে অনুতপ্ত, এই মুহূর্তে কি করা উচিত? প্রশ্ন ইসরাত জাহান করেছেন ওমরি কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি সহিহ হাদিস? এটা আসলে কোনো জাল সহির বিষয় না বোন ইসরাত। ওমরি কাজা এই নামটা হাদিসে নাই, তবে সালাত যদি কারোর ছুটে যায় সেই সালাত পড়ার জন্য বিশ্বস নির্দেশ করেছেন। তিনি বলেছেন মান্নাম আন সালাতিনা ওয়া নাসিহা ফালাইসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই যেন স্মরণ হওয়ার পরে সালাত আদায় করে। এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে। আর এমনি কারোর যদি সালাত ছুটে যায়, সালাত না পড়া হয়, বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাত পরবর্তীতে পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। এই জন্য আমাদের অনেকগুলো সালাত যদি ছুটে যায় অবহেলার কারণে, সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এই বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মত পার্থক্য আছে। এর স্কলাররা বলেন যে না আর পড়া লাগবে না, তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাত ত্যাগ করলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায়। আর কাফের হয়ে গেলে কাফের লোক নতুন করে সালাত শুরু করা মানে নতুন করে মুসলমান হওয়া, নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না, সেই হিসাবে তারা বলেন যে সালাত কাজা করতে হবে না। আর যে সমস্ত উলামায়ে কেরাম সালাত ত্যাগ অবহেলাবশত সালাত ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে, তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না। যেহেতু কাফের না, অতএব মুসলিমের সালাত ছুটে গেলে সেই সালাত পড়তে হয়, সেই হিসাবে ওমরি কাজা পড়তে হবে। আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয় বিধায় যত সালাত কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত, এটা নিরাপদ। এরপরে লিখন ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে, তার সাথে খানা খেতে পারবো? হ্যাঁ ভাই, খেতে পারেন, যদি কোনো হারামের মিশ্রণ না থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে, বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোনো চিন্তা আপনার থাকে, অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় যান দাওয়াত গ্রহণ করেন, ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানহাকুম আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তোমাদেরকে হত্যা করেনি, যুদ্ধে লিপ্ত হয়নি তোমাদের সাথে, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করে না। এটা সদাচরণের অন্তর্ভুক্ত, তাদের সৌজন্যতার অন্তর্ভুক্ত, তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা। তবে হ্যাঁ, ওই যে হারাম কোনো কিছু দিচ্ছে কিনা, বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে, সেটা জায়েজ হবে না। ইসমাইল হোসেন রাকিব প্রশ্ন করেছেন দাড়ি কাটবো, কাটার বা না রাখার শাস্তি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ লঙ্ঘন করার শাস্তি হলো জাহান্নাম। তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, অর্থাৎ আমাকে আমার নির্দেশকে লঙ্ঘন করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর যারা নির্দেশকে মেনে চলবে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, তারা জান্নাতে যাবে। আর যারা অস্বীকার করবে বা আমাকে অমান্য করবে তারা জাহান্নামে যাবে। দাড়ি কাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা, তার অমান্যতা, বিধায় এটার পরিণাম অবশ্যই জাহান্নাম। আল্লাহ তাআলা রহম করুন, হেফাজত করুন। এরপরে সি মাসুদ রানা আইডি থেকে প্রশ্ন করেছেন সহি 3 রাকাত বিতির নামাজের, আমরা একটু আগেই বলেছি। খাদিজা আক্তার জানতে চেয়েছেন আমি কেক বিক্রি করি, এখন আমি যদি বিভিন্ন দিবস উপলক্ষে কেক অর্ডার নেই তাহলে সেটা কি হালাল হবে? বোন খাদিজা, দিবসটার ভেতরে যদি ভয়াবহ বা বড় কোনো ক্ষতিকর দিক না থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে। আর যদি সেটা ক্ষতিকর কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য সেরকম কিছু অর্ডার নেওয়া জায়েজ নাই। আজকাল আসলে এমন প্রফেশন পাওয়া খুব কঠিন যে প্রফেশনে সম্পূর্ণ পিওরভাবে দিনের উপরে চলা সহজ হয়। আপনার এই কেক কাটার মাধ্যমে কোনো দিবস উদযাপনে যদি সহযোগিতা হয়, সে দিবসটা যদি নিষিদ্ধ রকমের কোনো দিবস হয়, কথার কথা অন্য ধর্মের মানুষের আপনার ধর্মীয় দিবস কোনো মুসলিম পালন করবেন এরকম যদি বিষয় থাকে, অথবা জঘন্য কোনো দিবস উদযাপন, যে দিবস উদযাপনটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য, এরকম কোনো কিছু যদি থাকে আর সেটাতে আপনি কেক বানান তাহলে এটা পরোক্ষভাবে সহায়তা হচ্ছে, সেজন্য এটা তো জায়েজ হবে না। কিন্তু এছাড়া যদি সাধারণ কথার কথা বিবাহ বার্ষিকী কেউ পালন করলো, এই টাইপের কোনো দিবস পালন করলো, তাহলে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জঘন্য কোনো কিছু নয়। এগুলোতে আপনি কেক বানাতে পারেন, তবে এটাও যদি অ্যাভয়েড করতে পারেন সেটা হবে তাকওয়ার দাবি। আমি আপনাকে বানাতে পারেন এই জন্য বলছি যে আপনার এই কেক বানানোটা আপাত দৃষ্টিতে আপনার ভালো হচ্ছে না, কারণ আপনি একটা অন্যায় হোক ছোট অন্যায় সেটাতে আপনি সহায়তা করছেন। কিন্তু এর চাইতে বেটার যদি আপনার কাছে বিকল্প না থাকে,
আপনি এটা চালিয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত হিসেবে এটার বিকল্প না হয়, অর্থাৎ না পান। ফয়সাল ইসলাম জানতে চাচ্ছেন বিকাশের ব্যবসা কি হালাল? বিকাশের ব্যবসার বিস্তারিত আমি জানি না যে আপনাকে আমি বিধান বলতে পারবো। এমনি সাধারণ এজেন্ট হিসাবে যদি আপনি কমিশন নেন তাহলে সেটা তো অবশ্যই হালাল হবে। আইয়ুব আমিন আল হক আনসারি আপনি জানতেছেন ফরজ নামাজ পড়ার সম্মিলিত মুনাজাতের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। বিষয় আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে একটা 40-45 মিনিটের একটা আলোচনা আছে, এটা শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ এটা শুনলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তবে সংক্ষেপে এটুকু বলছি যে সম্মিলিত মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে করেছেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। কোনো খোলাফায়ে রাশিদিন কেউ করেছেন তারও কোনো প্রমাণ কোনো হাদিস থেকে নাই। তবে হ্যাঁ, তারা বিভিন্ন জিকির এবং দোয়া পড়তেন এই সময়টাতে, আমাদের জন্য সেটাই ফলো করা উচিত হবে, সুন্নাহকে মানা উচিত হবে। উম্মে আমিন আপনি জানতে চেয়েছেন সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা। বোন উম্মে আমিন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলো দোয়া আপনি করতে পারেন। তার ভিতরে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি করে আপনি পড়বেন, এটা হলো সবচাইতে উত্তম। মোহাম্মদ মহসিন উদ্দিন আপনি জানতেছেন কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কিভাবে। কোরআন পড়ার গুরুত্ব বাড়ার জন্য আপনি কোরআনের যে ফজিলত, কোরআনের যে মাহাত্ম্য সে সম্পর্কে আপনাকে জানতে হবে। ইসলামী শরীয়তে কোরআন পাঠের যে গুরুত্ব রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন যে বড় নেয়ামত মুসলিম মিল্লাতের উপরে, এই বিষয়গুলো স্টাডি করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এক্ষেত্রে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে উপরে ওঠান, উন্নত করেন, আবার অনেককে অবনমিত করেন। তো এই সমস্ত হাদিস এবং আয়াতগুলো আপনি পড়বেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কোরআন পাঠের গুরুত্ব আপনি বুঝতে পারবেন। আর তাছাড়া অহংকারীদেরকে আল্লাহ তাআলা কোরআন থেকে দূরে সরে রাখেন, এই জন্য বিনয় অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি আপনার ভালোবাসা পয়দা করবেন, আমাকেও আল্লাহ তাআলা পয়দা করুক, আমাদের সবাইকে করুক। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি মাহবুব আলম ইভান আপনি জানতে চেয়েছেন আগে না বুঝে লোন নিয়েছেন বাবা, এখন লোনের ক্ষতি সম্পর্কে জানতে পেরে অনুতপ্ত, এই মুহূর্তে কি করা উচিত? লোন নেওয়া তো হারাম কোনো কিছু নয়, তবে সুদভিত্তিক লোন হয়তো আপনি বোঝাতে চেয়েছেন, সেরকম যদি হয় তাহলে যখন বুঝ হয়েছে তখনই আপনার ওই সুদভিত্তিক লোন থেকে মুক্ত হতে হবে যে কোনোভাবে এবং ফিরে আসতে হবে, এটাই হলো করণীয়। এবং পূর্বের করণীয় জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। শাহেদ এমডি কামরুল হাসান আপনি জানতে চাইছেন সাধারণত হোটেল রেস্টুরেন্টে প্রাণী বা পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নিয়েছে কিনা জানা না থাকে সেক্ষেত্রে খাওয়া হালাল হবে কিনা। মুসলমানদের হোটেল যদি হয় তাহলে আপনার এটা নিয়ে সংশয় করার কোনো দরকার নেই, কারণ মুসলমান যদি ভুলে আপনার আল্লাহর নাম না নেয় তাহলে ওটা খাওয়া হালাল হয়। আর যদি অমুসলিম হোটেল হয় এবং সেক্ষেত্রে মুশরিকরা জবাই করছে বলে আশঙ্কা হয় তাহলে সেই খাবার আপনার জন্য পরিহার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা শুবহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝখানে কিছু সন্দেহজনক বা সন্দেহমূলক বিষয় আছে। এই সন্দেহমূলক বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারবে। এরপরে মোহাম্মদ হিমেল আপনি জানতে চেয়েছেন আমাদের পরিবারে প্রতি 4 থেকে 5 বছর পর পর একটি করে মানুষ মারা যায়, এটা কেন হয় এবং আমাদের পরিবারের কি করণীয় এর থেকে রক্ষা পাওয়ার জন্য দয়া করে জানাবেন। ভাই হিমেল, এটা আমার তো মনে হয় যে কাকতালীয়, 4-5 বছরের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার পরিবার নয়, প্রায় পরিবারেই অনেকের পরিবার আরও আগেও মারা যায়, 1-2 বছর পর পরই কেউ না কেউ মারা যায়। তো আমার মনে হয় বিষয়টি কাকতালীয়, আপনারা এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকার বা ভাবার আমার মনে হয় না কোনো কারণ থাকতে পারে। আর তাছাড়া নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমে বলেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জা আজালুহা, যখন তার সেই সময়টা আসবে, লা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন, তারা একটু আগেও মরবে না একটু পরেও মরবে না। অতএব নির্দিষ্ট সময়ই তারা যাচ্ছেন, বিশেষ কোনো কিছু কারণে এরকম হচ্ছে, ব্যাপারটি এরকম নয়। রাইফা খাতুন জানতে চেয়েছেন ছেলের বাসায় 10 থেকে 15 দিনের জন্য বেড়াতে গেলে কসর করব কিনা। ছেলের বাসায় মা যদি যান সেটা নিজের বাসার মতোই অনেকটা, নিজের বাসায় গেলে মানুষ কসর করতে হয় না, পূর্ণ সালাত আদায় করতে হয়। বিধায় বিষয়টা একটু জটিল, কারণ হলো এটা পুরোপুরি নিজের বাসাও না, আবার নিজের বাসার মতোই ছেলের বাসা হওয়ার কারণে। যদি বিষয়টা এমন হয় যে ছেলের বাসা এবং নিজে আলাদা থাকেন, দুই জায়গায় আসা যাওয়া করে থাকেন, দুই জায়গাতে থাকার ব্যবস্থা আছে, কক্ষ আছে, তাহলে এটা নিজের আবাসনের মতো যদি হয় তাহলে সেখানে কসর পড়ার কোনো কারণ নাই, সেখানে তিনি অবশ্যই পুরো সালাত পড়বেন, আর অন্যথায় তিনি কসর পড়বেন। শামসুন তানিয়া আপনি জানতে চেয়েছেন হুরমতে মুসাহারাত নিয়ে কিছু বলবেন। বোন, হুরমতে মুসাহারাত বলা হয় বিবাহ কে কেন্দ্র করে যে হুরমত বা যেই হারাম হওয়ার সম্পর্কটা প্রমাণিত হয়। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় তখন ছেলের জন্য স্ত্রীর মা এর সাথে বিয়ে করা হারাম,
কারণ তিনি তার মা হয়ে যান। এই মা হওয়াটা হলো হরমতে মুসাহারার ভিত্তিতে, বিবাহ বন্ধনের ভিত্তিতে মা, সেই সূত্রে স্ত্রীর মা, সেই হিসাবে আপনার তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। তো একইভাবে ওই ছেলের যার সাথে তার বিয়ে হয়েছে কোনো মেয়ের, ওই ছেলের বাবার সাথেও হারাম হওয়ার সম্পর্ক সাবেত হয়, এবং এটা তাদের সাথে যদি বিচ্ছেদ হয়েও যায় কখনো, তারপরেও তারা এটা করতে পারবেন না, আজীবনের জন্যই এটি হারাম হয়ে যায়। জুয়েল আহমদ খান জানতে চেয়েছেন, কিছু মানুষ আমাদের জাদুটোনা করে আসছে, আমাদের কিছু ছাড়ছে না, এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, কি করব বুঝতে পারছি না। ভাই জুয়েল আহমদ, কিছু মানুষ আপনাদের জাদুটোনা করছেন, আপনি জাদুটোনা থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 করে সকালে, 3-3 সন্ধ্যায় পড়বেন এবং অন্য সময় পড়বেন। আজওয়া খেজুর 7টা করে প্রতিদিন সকালে খাবেন, জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না, বুখারীর হাদিসে রয়েছে। আর এই 3 কুলের আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো যদি বেশি বেশি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে রক্ষা করবেন জাদুটোনার যে ভয়াবহতা আছে অন্তত এটা থেকে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন এই জাদুটোনার ভয়াবহতা থেকে। যারা এই কাজগুলো করেন তারা কুফরি করেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাদুকরের জন্য যে শাস্তি দণ্ড রাখা হয়েছে সেটি হলো মৃত্যুদণ্ড, ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। বিধায় এই জঘন্য কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আপনাদের উচিত হবে আমলগুলো করা। এর বাইরে রুকিয়া শরঈয়া বা ইসলামী কোরআন সুন্নাহ পদ্ধতিতে যারা ঝাড়ফুঁক করেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। Solution TV 24